স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই মুহূর্তে আছি একদম জগৎপুর গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ এখান থেকে প্রায় 150 থেকে 200 মিটার দূরেই কিন্তু জগৎপুর গ্রাম পঞ্চায়েত। এই যে পেছন দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 16 রুট, যেখানে বর্ধমান, কলকাতা, হাওড়া এবং তারকেশ্বর, আরামবাগ সমস্ত রুটের এই যানবাহন কিন্তু এটা দিয়ে চলাচল করে। একদম সামনেই বাস স্ট্যান্ড। আজকে কিন্তু একটা বিশ্বকর্মা পুজো, সেই বিশ্বকর্মা পুজোর দিনেই একটা ভয়াবহ কিন্তু কাণ্ড ঘটছে, যেখানে দেখা যাচ্ছে জল কিন্তু তুলনামূলক গতকালের তুলনায় কিন্তু বেশ বাড়ছে এবং দুটো বাঁধ ভেঙে গেছে। গতকাল ভেঙেছে কিশোরপুর 2 তালিত, এবং যেখানে জানা যাচ্ছে ধান্যঘড়ির একটি বাঁধ ভাঙা গেছে। সেই ভাঙার ফলে জল কিন্তু আরো দ্রুত এই বাড়ছে, খানাকুল প্লাবিত হচ্ছে। এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকেও আমরা গেছিলাম সেখানে। খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ ম্যাডাম, উনি কিন্তু জানিয়েছেন যে আমরা তৎপর হয়ে রয়েছি, বিভিন্ন রকম সহযোগিতা এবং এনডিআরএফ এর টিমও কিন্তু প্রস্তুত রয়েছে এবং বিভিন্ন স্কুল কিন্তু খোলা হয়েছে, যাতে বন্যা কবলিত এলাকার মানুষজন তারা কিন্তু ওখানে ঠিকঠাক মতো থাকতে পারে এবং যেখানে লাইট বা অন্যান্য যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো তারা বিবেচনা করে তারা দেখছে এবং তারা যাতে সুরক্ষিত থাকে এরকমও কিন্তু আমাদের নিউজ ওয়ানের পর্দায় কিন্তু জানিয়েছে। এবং যেখানে বিধায়কও কিন্তু আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছে সেই একই ধরনের, যে তারাও সমস্ত কিছু রাজনৈতিক ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের পাশে কিন্তু তারা থাকবে। এখন আমরা যে দেখাবো যে ডুবো ঢাল, অর্থাৎ যে ডুবো ঢালটায় দাঁড়িয়ে আছি এখন কিন্তু একদম হাঁটুর নিচে জল, কিন্তু যতটা যাব এখানে কিন্তু 1 কোমর থেকে 1 গলা পর্যন্ত এই জল আছে একদম সোজা। অর্থাৎ এই যে মেন যে রাস্তা, যে সড়ক রাস্তা, একদম সেই সড়ক রাস্তা কিন্তু একদম জলের তলায়। একমাত্র পরিষেবা কিন্তু নৌকো পরিষেবা, যে নৌকো পরিষেবার জন্য কিন্তু বারবার বিভিন্ন জায়গা থেকে অনেক সময় অবজেকশনও আসে যে নৌকো পরিষেবা কেন চলছে, কিন্তু সাধারণ মানুষ দাবি করছে নৌকো পরিষেবা তাদের যদি না থাকে তাহলে এই পারে যারা রয়েছে বাইক নিয়ে বা সাইকেল নিয়ে তারা কিন্তু কখনোই ওই পারে যেতে পারবে না। এর ফলে কাঁচা সবজি থেকে আরম্ভ করে পড়াশোনা বিভিন্ন রকম কিন্তু একদম ডকে উঠবে, যে কারণে তারা চাইছে নৌকো পরিষেবা চলুক এবং এই নৌকো পরিষেবা চলার পর তারা কিন্তু একটা সুদীর্ঘ তার একটা দীর্ঘশ্বাস ফেলছে, যেখানে জানা যাচ্ছে যে তাদের এই দীর্ঘশ্বাস কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস, যেখানে সাময়িকভাবে নৌকো পরিষেবা চলাচল করলে তারা কাঁচা সবজি থেকে আরম্ভ করে বিভিন্ন তাদের প্রয়োজনীয় ওষুধ থেকে আরম্ভ করে খানাকুল হাসপাতাল, খানাকুল থানা এবং বিডিও অফিস, বিভিন্ন রকম সরকারি যে দপ্তর, তারা কিন্তু এই রাস্তা দিয়ে না যেতে পারলেও তারা কিন্তু ওই নৌকো পরিষেবা নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু সহজেই পৌঁছে যেতে পারবে এবং কলকাতাও যেতে পারবে। শুধুমাত্র এখনো পর্যন্ত এই মুহূর্তের আপডেট যেটা, খানাকুল থেকে মায়াপুরের মধ্যে, আপনারাও গড়েঘাট থেকে যারা মায়াপুর, সেই মায়াপুরের মধ্যে শুধুমাত্র এই জায়গাটা কিন্তু ডুবে রয়েছে, আর কিন্তু সেরকমভাবে কোনো জল নেই। অর্থাৎ এখান থেকে প্রায় আপনি যে দূরে দেখতে পাচ্ছেন প্রায় 500 থেকে 600 মিটার হবে। এই 600 মিটার যদি কোনো রকমে অতিক্রম করতে পারেন নৌকোর মাধ্যমে বা কোনো মাধ্যম দিয়ে, তাহলেই কিন্তু আপনি খুব সহজে আরামবাগ, কলকাতা এবং বিভিন্ন প্রান্তে কিন্তু পৌঁছাতে পারবেন। আর এইখানে পৌঁছানোর জন্যই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে একমাত্র হচ্ছে নৌকা, কারণ জলের স্রোত কিন্তু ক্রমশ বাড়ছে এবং এখানকার স্থানীয় যারা যুবক রয়েছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। এই রোদের মধ্যে তারাও কিন্তু পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, তারা টাকার বিনিময়ে করছে, কিন্তু সেই টাকার বিনিময় যদি না করে তাদের একটা যে পরিশ্রম, সেই পরিশ্রমের তাদের পারিশ্রমিক কিন্তু তারা হচ্ছে নিচ্ছে, বিভিন্ন রকম তারা ভাড়া নিচ্ছে, বাস, এই বাইক, সাইকেল এবং মানুষজনের ক্ষেত্রে। কিন্তু মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে, মানুষ কিন্তু পয়সা দেখছে না, মানুষ কিন্তু পরিষেবা নিচ্ছে। অতএব এই পার থেকে যদি কেউ ওই পারে যান এবং ওই পার থেকে যদি কেউ ওই পারে আসেন তাহলে কিন্তু খুব সহজেই নৌকোই আসতে পারবেন। আমি দাঁড়িয়ে আছি একদম গড়েঘাটের জগৎপুরে, আর ওই পারটা ঠিক খানাকুল, রাজহাটি, মধ্যারঙ্গ একদম সোজা চলে যাচ্ছে কলকাতা এবং আরামবাগ, মায়াপুর। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের সুবিধা হয়েছে এবং যেখানে আপনাদেরকে বারবার জানাবো যে পরিষেবা এখনো পর্যন্ত ব্যাহত হয়নি। খানাকুলের 16 রুটে এখনো পর্যন্ত নৌকো পরিষেবা কিন্তু একটা উত্তম মাধ্যম বলে কিন্তু এলাকাবাসী জানাচ্ছে। আমরা দেখাবো নৌকার যারা মাঝি রয়েছে তাদের এই পরিষেবা নিয়ে কি বলছে দেখাবো। এখন দেখাবো নৌকোয় যারা মাঝি, স্থানীয় যারা পরিষেবা দিচ্ছে নৌকো নিয়ে, তারা কি বলছে, তারা এই পরিষেবাটা কতক্ষণ দেবে, কি বলবেন? আমরা সব বান্ননপুর জগৎতলা দিকে বলছি, এখান থেকে ধরো 5 কিলোমিটার ডুবে গেছি। আমরা নৌকো বাইছি, নৌকো থেকে আমরা পরিশ্রম করে পয়সা নিচ্ছি, পয়সা নিয়ে লোক যাতায়াত করছে, আমরা সব পার করে দিচ্ছি। আর কি বলবো, এই তো জল তো বাড়ছে। কি যাতায়াত করছে এই নৌকোর মধ্যে দিয়ে? নৌকোতেই যাতায়াত করছে। নৌকোর মধ্যে দিয়ে কি যাতায়াত করছে মানে মানুষজন? হ্যাঁ, মানুষজন যাতায়াত করছে। আর সবজির কোনো কিছু? হ্যাঁ, সবজি সব পাঠাতে হচ্ছে। যেমন কি কি যাচ্ছে? সবজি, আলু, পেঁয়াজ, লঙ্কা সব কিছু পাঠাতে হচ্ছে। এতে কি মানুষের উপকার হচ্ছে? মানুষের উপকার হচ্ছে।
এখানে এই যে এখান থেকে যে নৌকাটা ছাড়ছেন কোথায় যাচ্ছেন, মানে এইখান থেকে নৌকাটা কোথায় কোথায় চলছে? জগৎতলা থেকে লোড করছি গড়া স্টেশন আপনি। আর কেউ যদি ধাননগরী যেতে চায় আলাদা করে? ধানগড়ি যেতে গেলে তাহলে আলাদা করে পার্সোনাল লোক দেখতে হবে, মানে পরিষেবা পাওয়া যাবে? হ্যাঁ পরিষেবা পাওয়া আচ্ছা, এই যে রুটটা রয়েছে সেই রুটটা কি একদম শুধু এই জায়গাটায় জলমগ্ন রয়েছে, বাকি কি ওইদিকে বাস চলছে? হ্যাঁ ওইদিকে বাস চলছে। কি বলবেন আজকের এই বিষয় নিয়ে যে বন্যা? আমি বলছি যে এটা আছে আপনার কাছে, যেটা এটা আছে এটাকে আমি বলেছি আর আবার বলছি এইটাকে তুলতে হবে, রাস্তাকে তুলতে হবে, কেন এইটার জন্যই অসুবিধা হয়ে যাচ্ছে সব। তাহলে কি বলছেন যে মায়াপুর থেকে যে গড়াইঘাট পর্যন্ত যে উঁচু যে জায়গাটা সেটা শুধুমাত্র এই এটাই কি সমস্যা হচ্ছে? এইটাই সমস্যা হচ্ছে, এইটাই সমস্যা হচ্ছে। কি চাইছেন? আমি চাইছি এটা উপর করতে হবে। উপর করলে কি এটা সমস্যার সমাধান হবে? হ্যাঁ ওকে একদম। আপনার নাম? সীমন্ত খাঁ। এটা কোন জায়গা? এটা গড়াইঘাট। এই মুহূর্তে আছি জগদীশতলার ডুবোঢাল। এই জগদীশতলার ডুবোঢাল নিয়ে আমরা একটু আগেই বললাম, কিন্তু ডুবো যে ঢাল সেই ডুবো ঢালে কিন্তু বাড়ি রয়েছে একটা, আমার পাশে ভদ্রমহিলা রয়েছে, এবং যেখানে দেখাবো যে এই মুহূর্তে এই জলের পরিস্থিতিতে এখনো পর্যন্ত আমাদের 1 হাঁটুর নিচে হচ্ছে জল, এবং এরপর জলের স্তর কিন্তু আরো বাড়ছে। বিডিও ম্যাডাম যিনি আমাদেরকে জানিয়েছেন এবং সাধারণ মানুষকে সতর্ক বার্তাও দিয়েছেন এবং বিভিন্ন এলাকায় মাইকিং হয়েছে, এবং এরপরে যে মাটির বাড়ি অর্থাৎ ছিটে বেড়া যে টিনের চাল, এই বাড়ি কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এদেরও কিন্তু একটা অস্থায়ী কিন্তু থাকার একটা ঠিকানা খুঁজতে হচ্ছে, এবং যেখানে এরা রোডের ওপরে কিন্তু রয়েছে। আমরা দেখাবো যে এই বাড়ির মধ্যে এখন কি পরিস্থিতি সেটা দেখাবো। কি বলবেন এই বাড়ি নিয়ে? ওই তো ডুবে গেছে, আর কি বলবো, এবারে ভেসে তো চলে যাচ্ছে লোকের সঙ্গে। কখন হয়েছে এটা? ওই তো হচ্ছে বেলা 12টা থেকে। এখন তাহলে কি করবেন? কোনো প্রশাসন বা ব্লক প্রশাসন কেউ এসেছিল? কোনো সহযোগিতা আশ্বাস দিয়েছে? সামনেই তো পঞ্চায়েত, জগৎপুর গ্রাম পঞ্চায়েত, কেউ এসেছিল? না, কেউ আসে। কি বলবেন তাদেরকে, প্রশাসনকে কি বলবেন? কি বলবো, এবারে যদি একটু সহযোগিতা করে, একটু যদি দেয় ফাই, আমি তো এটা একাই আছি, কেউ নেই, সব বাইরে। এবার আমি তো একাই মরছি এই মাটির ঘরটা। কোনো তিরপল বা কোনো কিছু পেয়েছেন? কেউ এসেছিল এখানে? না না। এটা কোন জায়গা? এটা জগদীশতলা ডুবোঢাল। শুনলেন, জগদীশতলার ডুবোঢাল নিয়ে এবার বাড়ির ভেতরে ঢুকবো, দেখাবো। এই ঘরে কি থাকতেন? হ্যাঁ, কতদিন থাকেন এই বাড়িতে? বহুদিন থেকেই আছি। এখানে ভেঙে যায়, পেরাই সর করি, আর হচ্ছে কেউ কিছু যায়ও না আর কিছু হয়ও না। এটা কি ঘরের ভেতর দিয়ে কি জল যাচ্ছে? হ্যাঁ, জল যাচ্ছে। এদিকেও গেট আছে। এটা কি আপনারই বাড়ি? আমারই বাড়ি। কত বছর থাকছেন এখানে? অনেক বছর, 25 বছর তো হবে। কোনো প্রশাসনের কাছে বাড়ির জন্য আবেদন করেছেন? কারণ প্রশাসন তো চাইছে। করেছিল, কেউ কিছু দেয় না বলে আমরা আর ভিত করে আর করিনি। কাকে বলেছিলেন? ওই যারা যখন যা পার্টি ঘুরে নেতা মেম্বার, তারা কি বলেছিল? যারা বলছে দিচ্ছি দিচ্ছি, আমার তো নিজস্ব জায়গা নেই, তাই হচ্ছে ঘর বাড়িও দেয়নি, হচ্ছে চাল ফাল একটু কোথাও একটু কিছু দেয়নি, কোনো আমার সাহায্য নেই। এই জলটা কোথায় যাচ্ছে? ওই গণেশলির দিকে চলে যাচ্ছে, এই তো ঘর দিয়ে চলে যাচ্ছে জল। আপনার বাড়ির ভেতর দিকে? আপনার বাড়ির ভেতর দিয়ে জল ঢুকছে? হ্যাঁ, বাড়ির ভিতর দিয়ে যাচ্ছে। এই তো দেখো না, চলো না, দেখবে। আপনার নাম? চন্দনা মন্ডল। গেলে কি হবে, অসুবিধা নেই। ও আচ্ছা, ঠিক আছে, কিছু অসুবিধা নেই। ওরা সব আগে ওষুধ ফষুধ দিয়ে রেখেছিল, যাও না, কিছু অসুবিধা নেই, যাও একটু। বলেও কোনো লাভ নেই, যে যা বলা হয় ছবি তুলে নিয়ে গেল, ঘর ভেঙে পড়ে গেল, ছবি তোলা হয়েছিল। কেন আরো বলতে হবে। বন্যা পরিস্থিতি এটা আমাদের এটা প্রথম থেকেই মানে ছোট থেকে দেখে আসছি। আষাঢ় শ্রাবণ ভাদ্র অল্প অল্প বন্যা হয়, আর এই যে রাস্তাটা আগের থেকে অনেক উঁচু হয়েছে, এবার এই যে নৌকো দেওয়া হচ্ছে,
এর ফলে রাস্তা ডুবে গেছে, এর ফলে নৌকো দেওয়া হচ্ছে। এতে কি সুবিধা হয়েছে মানুষের এই নৌকো পরিষেবাতে? কিছু সুবিধা হয়েছে, যারা দূর থেকে আসছে তারা যেতে পারছে না, তার জন্য নৌকো ব্যবহার করছে। নৌকো ব্যবহার করার পরে তো মানুষের কিছু সুবিধা হচ্ছে। নৌকো কি প্রয়োজন আছে এখানে? হ্যাঁ, অনেক সময় তো আছে, যেমন বন্যা হয়েছে এই সময় তো দরকার পড়বে। কিছু মানুষজন আছে এখানে ঠেকাতে দিচ্ছে না, তার বাড়িতে রেখে অসুবিধা হচ্ছে, কিন্তু এটা তো সেটা করা তো উচিত না। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? জগৎতলা থেকে ঘরে ঘরে যাচ্ছি। আপনার নাম? আমার নাম সুশোভন জানা। এটাই আমাদের চাই, আমাদের প্রবলেম এইটাই, বাস এই ডুবো ঢালটাই আমাদের প্রবলেম। তাও পাইনি। পয়সা তো কমছে না, যারা গরিব তারা যদি পেতো তাহলে এই পয়সাটা বাঁচতো। এটাই হয়ে যাচ্ছে, যাদের দরকার তারা পাচ্ছে না। আমাদের ফটো তুলেছে একটা। নোংরা ফেল দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে না, চলবে না, যার দিকে চালিয়ে যাবে। লোড করছে। এই মুহূর্তে দেখছেন যে এটা দুজন নৌকোটা নিয়ে যাচ্ছে এবং এক ভদ্রমহিলাও নৌকো চালাচ্ছে, কারণ মানুষকে যাতায়াত করার জন্য।